একসঙ্গে একই পরিবারের ৭ জনের মৃত্যু, শোকে স্তব্ধ স্বজন, পাড়া প্রতিবেশী। বরগুনার আমতলীতে বোনের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ঢাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মাদারীপুর ভদ্রাসনে গ্রামের বাড়িতে আসেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। বৌভাতে যাওয়ার পথে আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গেলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু তার সহধর্মিণী শাহনাজ আক্তার মুন্নি ও 2 মেয়ে তাহিদা ও তাসদিয়া প্রাণ হারান। মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় ব্যাংক কর্মকর্তার বোন, ভাবি, 2 ভাগ্নেসহ একই পরিবারের 7 জনের প্রাণ। রোববার দিবাগত রাত 3টায় একে একে 7 জনের মরদেহ বাড়িতে আনা হয়। অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া শেষে আসার পথে হলদিয়া নামক একটা স্থানে একটা বেলি ব্রিজ ছিল, খুবই দুর্বল ব্রিজ আর বরিশাল বরগুনায় একটা ব্রিজ ছিল, ওই ব্রিজ ভেঙে ওই মাইক্রোটা খাদে পড়ে গেছে। ব্রিজ কর্তৃপক্ষ তাদের গাফিলতি আছে কিনা এটা যদি পুলিশ প্রশাসন আইনগতভাবে এটা তদন্ত করা হয়, হয়তো এই জিনিসটা হয়তো বাইরে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে শনিবার দিবাগত রাত 12টার দিকে পুলিশের রেকার দিয়ে মাইক্রোবাসটি টেনে তীরে তোলা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন। শুক্রবার বরগুনার আমতলীর কাউনিয়ার মনিরুল ইসলামের মেয়ে হুমায়রার সঙ্গে একই এলাকার সেলিম ইসলামের ছেলে সোহাগের বিয়ে হয়। শনিবার দুপুরে কনেপক্ষ আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় 7 নারী ও 2 শিশুসহ মোট 9 জনের মৃত্যু হয়। সময় সংবাদ, মাদারীপুর।